সব দিন এক যায় না, সেরকম আজকের দিনটা আমার একটু ডিফারেন্ট। সকালবেলা ঘুম থেকে উঠতেই ঝড়ের আভাস, সাথে থাকছে আব্বু আমাদের জন্য কি কি পাঠালো। তার মধ্যে সামনে গরম পড়তে না পড়তে আমার এসির 12টা বেজে গেছে। রুমের নাজেহাল অবস্থা, সবকিছু মিলিয়ে থাকছে আজকের ব্লগ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম ওয়েদারের অবস্থা একদম নাজেহাল। মনে হচ্ছিল খানিকক্ষণের মধ্যেই অনেক ঝড় নেমে আসবে। আকাশটা একদম স্তব্ধ হয়েছিল, শুধু স্তব্ধই না, সাথে কিন্তু এত পরিমাণের কালচে হয়েছিল যে কি বলবো। এরকম ওয়েদার কিন্তু আমার অনেক ভালো লাগে, কিন্তু সাথে যদি একটু বাতাস থাকে তাহলে তো কোনো কথাই নেই। অনেকক্ষণ বারান্দায় ওয়েদারটা উপভোগ করে তারপর চলে আসলাম কিচেনে, কারণ সব সময়ের মতো কিচেনে তো আমাদের ঢুকতেই হবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে যেটা করলাম, যে রমজান মাসের জন্য যে ডাল বুট এগুলো আগে থেকে প্রিপেয়ার করে রেখেছিলাম, সেগুলো শেষের পর্যায়ে, তাই বুটটাও ভিজিয়ে নিলাম, তার সাথে ডালটাও ভিজিয়ে রেখেছি। আর আজকে আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে জান বাচ্চার জন্য চিংড়িও নামিয়ে ফেলেছি, তার সাথে রান্না বান্নাও স্টার্ট করে দিয়েছি। করলা ভাজি আমার বেশ পছন্দ। এখন অনেকেই বলবে করলা আবার কারো পছন্দের জিনিস হয়? আসলে হ্যাঁ, করলাটা কিন্তু আমার অনেক পছন্দ। আগে তো খেতেই চাইতাম না তিতা লাগার কারণে, কিন্তু যেদিন থেকে খাওয়া স্টার্ট করেছি আমার তো করলা ভীষণ ভালো লাগে। তো করলাটা ভাজি করে নিচ্ছি। আর আজকে হঠাৎ করে আমার কেন জানি মনে হলো যে চিংড়ি মাছ দিয়ে একটু বরবটি খাই। তো বরবটি যেহেতু ছিল না, এতে জান্নাতের বাবাকে বলে দিয়েছিলাম নিয়ে আসার জন্য। আর বললাম না আপনাদের সাথে আজকে শাশুড়ি মার কাছ থেকে শেখা একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে বুটের ডাল দিয়ে পাট শাকের একটা তরকারি। আর এই যে পাট শাকটা এখন আমি ছিঁড়ে নিচ্ছি। আর পাট শাকটা কিন্তু অবশ্যই ডাটা ছাড়া এভাবে করে ছিঁড়ে নিতে হবে, একদমই ডাটা রাখা যাবে না। তো আমি কিন্তু খুব সুন্দর করে পাট শাকটাকে একদম বেছে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন ডাটগুলো একদম আলাদা করে ফেলেছি, আর এই যে শুধু পাতাগুলো আমি নিয়েছি। এখন এটা সুন্দরভাবে ক্লিন করে ফেলবো। যদিও পাট শাক করলা ভাজি করছি, কিন্তু আজকের ওয়েদারটা কিন্তু খিচুড়ি খাওয়ার জন্য ডিমান্ড করে, তাই না? এই যে দেখতে পাচ্ছেন ওয়েদারটা কতটা সুন্দর, একদম কালো কুচকুচে হয়ে গেছে বাইরে। আর মনে হচ্ছিল যে এখন যদি খিচুড়ি হতো তাহলে অনেক বেশি মজা হতো। যাই হোক, তো পাট শাকটাও ধুয়ে নিচ্ছি। আর পাট শাকটা কিন্তু ধোয়ার সময় খুবই কেয়ারফুলি ধুতে হবে, কারণ হচ্ছে একদমই ডোলে ডোলে কচলে কচলে ধোয়া যাবে না, খুবই সফটলি পাট শাকটা ধুতে হবে। সো আমি কিন্তু খুব সুন্দর মতো পাট শাক ধুয়ে নিয়েছি। আর এই দিক দিয়ে আমার জান বাচ্চার গোসলও শেষ, এখন সে ভাত খাবে। সো ম্যাডামকে চিংড়ি ফ্রাই করে দিলাম। আর যেদিন তার পছন্দের খাবার থাকে সেদিন কিন্তু সে নিজ হাতে খাওয়ার বায়না করে। তো আজকেও বলছিল যে মা আমি নিজ হাতেই খাবো। সে খাওয়া দাওয়া শেষ করে চিকু বান্টি দেখতে দেখতে এক রুম থেকে আরেক রুমে শিফট হয়ে গিয়েছে, এবং ওইখানেও টিভিটা অন করে রেখেছে। সো টিভি অফ করে দিয়ে আমিও চলে গেলাম বেডরুমে। তো এখানে জান বাচ্চা টিভি দেখছিল, আর আমার শরীরটা হঠাৎ করে একটু খারাপ লাগছিল, তাই রেস্ট নিচ্ছিলাম। কিচেনে আবার ঢুকে পড়তে হলো। সকালে যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম বুটের ডাল, সেটা এখন হলুদ লবণ আর অনেকগুলো কাঁচামরিচ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিব, একদমই গলিয়ে ফেলতে হবে সবকিছু। ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিয়ে জান বাচ্চার জন্য চকলেট শেক বানিয়ে দিলাম। আর এই যে ডালটা কিন্তু খুবই প্রপার ওয়েতে সেদ্ধ হয়ে গেছে। এখন পাট শাকগুলো দিয়ে দিলাম। পাট শাকটা খানিকক্ষণ নেড়ে তারপর আমি বেশি করে পেঁয়াজ এবং রসুন দিয়ে বাগার দিয়ে দিব। আর এই ডালটার মজাই হচ্ছে বাগারের উপরে, যত বেশি রসুন দিয়ে বাগার দেওয়া যায় ততই মজা হয়। আর শাকটা দেওয়ার পরে বেশিক্ষণ আর রান্না করতে হবে না, একটু নরম হয়ে আসলেই কিন্তু হয়ে যাবে। তো একদম সিম্পল একটা রেসিপি, বাট খুবই মজা। আপনারা চাইলে নাগা মরিচও অ্যাড করতে পারেন, তাতে কিন্তু টেস্ট আরো দ্বিগুণ হয়ে যায়। সো ইফতারের টেবিলে মধু নিয়ে চলে আসলাম। জান্নাতের বাবা আজকে মধু নিয়ে এসেছিল। আর মধু কেন বলছি আপনারা হয়তো সবাই জানেনই। জান বাচ্চাকে ওর বাবা খাওয়ানোর ট্রাই করছিল, বাট সে খেতে একদমই রাজি না। ও সব ধরনের ফ্রুটস আসলে খেতেও চায় না। আর এই যে এখানে আজকে ইফতারের জন্য একদম সিম্পল নুডলস রান্না করেছি, যেহেতু শরীরটাও সেরকম একটা ভালো লাগছিল না, তাই ভাবলাম যে শুধু নুডলস করে ফেলি। তার সাথে তরমুজ ছিল আর শরবতও ছিল। আজকে নুডলসটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি ইয়ামি হয়েছিল, জান বাচ্চা খুব লাইক করেছে। আর তাকে তো একটা হরলিক্স দিয়ে মিল্কশেক বানিয়েই দিয়েছি, যেটা সে খুবই পছন্দ করেছে। এদিকে গরম পড়তে না পড়তে আমার এসিরও 12টা বেজে গেছে। এসি কালকে অন করে দেখলাম ঠান্ডাই হচ্ছিল না, গ্যাস সব বের হয়ে গেছে, তাই এসির লোক এসেছে। আর এদিক দিয়ে এসে আমি দেখি সে মনের খুশিতে ব্রেডের উপরে নসিলা দিয়েই যাচ্ছে আর মনের খুশিতে এক জায়গাতেই স্প্রেড করছে। বললাম যে দাও আমি তোমাকে হেল্প করি, কিন্তু সে সেটাতে রাজি না। আর দেখুন এক জায়গাতেই বারবার নসিলাটা দিয়ে স্প্রেড করছে। তাড়াতাড়ি করে নসিলাটা সরিয়ে ফেললাম, না হলে সে এক জায়গাতে পুরো এক বয়াম নসিলা শেষ করে ফেলবে। আর ওর এই খাওয়া দেখে আমারও খেতে ইচ্ছা করছিল, তাই আমি একটু নিয়ে বসে পড়লাম। আর এই তো আমাদের জন্য কিন্তু আরো মজার জিনিস আছে। আব্বু আমাদের জন্য এই যে কোন আইসক্রিম পাঠিয়ে দিয়েছে। জান্নাত আর আমি একটু পরে বসে কোন আইসক্রিম খাবো, তার সাথে কিন্তু আরো মজার মজার জিনিস পাঠিয়েছে, একটু পরেই দেখাচ্ছি। আর এদিক দিয়ে তো এসির কাজ চলছে, আর তার সাথে আমার রুমেরও অনেক বেশি 12টা বেজে গেছে, সেটা আমি বুঝতেই পারছি। একটু পরে এগুলো আবার সব ক্লিন করতে হবে। আর এই যে মজার জিনিস হচ্ছে আম্মুর হাতে শুটকির তরকারি বেগুন দিয়ে আর হচ্ছে বিফ। তো এগুলো কিন্তু আব্বু আমাদের জন্য পাঠিয়ে দিয়েছিল, আম্মু বাসায় ছিল না, তাই আব্বু আর ভাই মিলে প্যাকিং করে পাঠিয়ে দিয়েছে। আমার তো দেখে
দেখে ভীষণ ভালো লেগেছে। আর এই যে রুমেরও 12টা বেজে গেছে, এখন এগুলো সব আমার ক্লিন করতে হবে। আর এই যে বলছিলাম না বরবটির তরকারি খেতে ইচ্ছা করছে চিংড়ি দিয়ে, তো সেটাও রান্না করে নিলাম। তারপর দুজন মিলে বসলাম চিল করতে। সো আমাদের এই মোমেন্টটা কিন্তু আমাদের অনেক ভালো লাগে। আর আমি ভাবলাম যে জান্নাতের সাথে আইসক্রিমটা খেয়ে নেই, না হলে পরেও আমার আইসক্রিমে হামলা দিবে। সো ইয়া, দিস ইজ ফর টুডে। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।